আমার মিনিটের কলা বাজারের থেকে 1 কেজি বেগুন আর 1 কেজি আলু নিয়ে আসছি। আরে কখন গেছে তার কোনো ঠিক আছে না, গেছে না না যায় কোনে খেলা বাধা আছে, আল্লাহ মাহবুদই জানে। আর আমার এই যে বাড়ির পাশে আল্লাহ না করুক এমন একজন লোক আমার প্রতিবেশী, নিন্দে করতে নেই আল্লাহ নারাজ হয়। কি যন্ত্রণায় যে আছি, আবার ইট মিট এনে ফেলাইছে, এমনি আমার জমির মধ্যে 3 হাত চলে গেছে। আবার এই বাড়ি করার জন্য যদি শরীর ঝামেলা করে, আমরা গরিব মানুষ এইটুক ভাঙাচোরা বেড়ার মধ্যে থাকি, যদি এর মধ্যে আরো 2-4 হাত জায়গা জমি চলে যায়, ছেলেটা নিয়ে আমি থাকবান কোন? আল্লাহ আছে, আল্লাহ যা করবে। বাজারে পাঠাইলে টাকা দিলে আমার কাছে বেগুন আর আলু আনতে গেলে টাকা তো দেওনি, আমি অর্ধেক পথে তো ঘুরে চলে আসলাম। টাকা নিয়ে যাস তুই? আমার কাছে কিছু পয়সা নাকি যে ফোনে টাকা দিয়েছে? টাকা তো টাকা ঘরে আছে। সত্যি এখন ওই আমরা কাটই নেই। হ্যাঁ বললাম যে আমি যে ইট গাঁথবো, কালকে সকালবেলা আমার মিস্ত্রি আসবে, বললাম যে যাই আগান বাগান যা আছে সব সাফ করবি। ভাই এটা তো আমার জমি, আমি তো জমি এইটুকু চাষবাস করে খাই। আপনি তো দেখেন, আপনি এমনি আমার জমির মধ্যে 2-3 হাত চলে গেছেন। আবার যদি এই আম গাছটুক এই বছরে 2টো ফল খাই, যদি এটুকু কাটে ফেলতে কন, তাহলে এটা আমাদের পরে অন্যায় হয়ে যায়। ভাই আপনি এই অন্যায়টা আমাদের পর করিয়েন না ভাই। এই ন্যায় অন্যায় আমার শিখাস নে, আমি তো কম বুঝি। আরে আমার যা ভালো লাগে আমি তাই করবো। ভাই আপনি তো আমার অনেক অত্যাচার করেন ভাই। আমি একটা গরিব মানুষ, আমার সম্পত্তি এইটুক, আমার ছেলেটা আছে, আজ বাদে আমি কাল যাবো মরে। যদি আপনি এটুকু নিয়ে নেন, তাহলে আমার এই ছেলেটা কোন জায়গায় থাকবে, কার কাছে থাকবে? আপনি ভাই আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি এই অন্যায়টা করেন না ভাই। এই তোর কইনি আম গাছ কাটবি, আজকের মধ্যে কাটবি, টাকা তাহলে না কাটিস তোর কিন্তু আমি আরে, খবর করে দেবো। বরং ছাড়েন ইয়া, আপনি আমার বাপ মুরব্বী ভাই যা ইচ্ছা তাই দিয়ে যাবেন নাকি? না, আপনার হাত চললে হাত আমাকে চলে, দেখবেন হাত কেমন ভাই চালাতে হয়। মামুনি থাম, মিয়া থাম ভাই, তুই যা, তুই যা, এখানে থাকিস না, মাথা গরম করিস না, আমি কথা করছি, তুই যা ভাই। ও ছেলেবেলে মানুষ, ও বুঝতে পারিনি, আপনি ওর কথায় ভাই কিছু মনে করেন না। বাচ্চা ছেলেবেলে মানুষ ভাই, আপনি আপনি দেখেন এইসব বন্ধ করে দিয়ে আমরা মিলেমিশে থাকি ভাই, আপনি এসব কথা কিছু মনে করেন না। এই তুই কি দুধের স্বাদ ঘোলে মেটা চাচ্ছিস? আমি কিছু বুঝি না। হ্যাঁ শোন শামসুদ্দি, তুই ভাই, দুধের ভাই ও ওর ছেলেবেলে মানুষ ভাই, আপনি ওর কথা কিছু মনে করেন না ভাই। আমি বারবার আপনার কাছে হাত ধরছি ভাই, হাত ধরে আপনি আপনি ওই বাচ্চা ছেলে ওরাই দিয়ে গেছে ভাই, আপনি ওর কথা কিছু মনে করেন না ভাই, আপনি এই বিষয় নিয়ে মাথা ঘামান। শোন রে শামসুদ্দি, তুই দুধ খাওয়া ফেলে দিয়ে তুই যে ব্যবহার করলি, তুই কাজটা ভালো করলি না, আর তুই কি করে এখানে বাস করিস আমলার দিকে যাচ্ছি না। আমি এমনি আকুতি মিকুতি করি, আমি এই জায়গা থাকতে পারিনি। আবার ছেলেটা মাথা গরম করে এটা কি এটা ফেসে দিতে বললাম, কি করে আল্লাহ আছে দেখি, আল্লাহর উপরে ছেড়ে দিলাম। মনে রে তুই এক কাজ কর, তুই এই ছাগলটা নিয়ে যে মাঠে বাঁধে দিয়ে আয়, আর আমি দেখি মুরব্বিকের কাছ কয়ে, ওই যে নেতা আছে নাকি ওর কাছে কয়ে যদি জমিটা বাঁচানো যায়, তার কাছে লাইন ঘাট করে একটু আগে যায়, তার সাথে কথাবার্তা বললে দেখি এর কোনো ব্যবস্থা নেয় কিনা। নিয়ে তুই একবার ওই দোকানে এবারে চলে আসছে না, মানে যে কথা কবা নেই। আচ্ছা, যা এক গ্লাস পানি দে তাড়াতাড়ি। তোর বাপ কই? তুই একটু মাস তোদের দোকানদারি করছে, তুই আলার বুক গেছ কই? আমার বাপ বাড়ি। দোকানদারি কর শালা, একটু ছেলে মেলে দোকানদারি করে শালা আজকে আসুক, ওর একটা চাপ মাইরে ওর শেষ করে ফেললো। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। এ মন মেজাজ ভালো না, যা কবি শর্টকাটে কথা বলবি, অত পেঁচানোর সময় নেই, আমার শোনার টাইম নেই। ওই যে শামসুদ্দি আছে না, আমার জমিতে আম গাছ লাগাইছে, কাঁঠাল গাছ লাগাইছে, কলা গাছ লাগাইছে, এই জমিটা আপনি আমার খালাস করে দেন, আমি আপনার 3 লাখ টাকা দেবো। আচ্ছা 3 লাখ টাকা, আচ্ছা কাল সন্ধ্যার মধ্যে তো জায়গা ক্লিয়ার হয়ে যাবে, যা তুই যা এখন। আলি ভাই আমি গেলাম। হ্যাঁ আসসালামু আলাইকুম।
এই সেই গ্লাসটা নে। শামসুদ্দির খবর পাঠাইছি কখন? এখনো আসছে না, বিষয়টা আমি বুঝলাম না। মানে শোন, কিন্তু খুব তোরের নেতা, আমি যে খবরদার কথা কইস নি, কথা বললে কি দিয়ে কি করে মারধর করে, তখন একটা আর এক বিপদ, চুপ মারে থাকবি, কোনো রকম কথা কবিস। বাবাজি আসসালামু আলাইকুম। এই তোর আসতে তো দেরি কে? বাবা রে, আমি মানসিক খুব অশান্তিতে আছি, দেরিতে একটু হতেই পারে। তা বাবা কি জন্য আমাকে ডেকেছেন? এই তোর জন্য আমার এখানে বসে থাকা লাগবে কি জন্য? তোর খবর পাঠাইছি কখন? হ্যাঁ, তুই মানুষের কি ভাবিস? তুই মানুষের কি ভাবিস? হ্যাঁ আব্বা তো এই তোর চোখ এত বড় কে? তুই কার উপরে চোখ রাঙায় কথা বলছে? এই তোর ছেলে আমার উপরে তো চোখ রাঙাতে কি রে? এই তোর একদম আর চোখে গুলি করে তোর চোখ একদম উপরে ফেলে দেবো। এই এই, তুই মানুষ চিনিস? আহ? বাবাজি। মানুষ চিনিস? ছেলেবেলে মানুষ বাপ। তোর একদম বাবাজি, আমি চোখ আপনার হাত একদম ধরি। গুলি করে ফেলবো। পায়ে পড়ি বাবাজি, তোর কথা কিছু মনে করেন না, ছেলেবেলে মানুষ হয়, তুই চুপ মার, তোর কথা কিছু মনে করেন না বাপ। এই রহমতের জমিতে তুই আম গাছ, কাঁঠাল গাছ, কচু গাছ লাগাইছিস, কারণটা কি? ও বাবাজি, ওটা রহমতের জমি না, রহমতে আমার জমির মধ্যে 3-4 হাত চলে গেছে, আরো সরাতি গিয়েছে, আমি সরাতি চাই না, আমি আপনাদের কাছে যেতাম, তার আগেই তো আপনাদের কাছে ও এসে বলেছে, আসলে আমি ওর জায়গায় যাইনি, ওই আমার জায়গায় আইয়েছে, ওই আমার উচ্ছেদ করে দিতে যাচ্ছে, আপনি আমার বাঁচান বাবাজি, আপনি আমার বাঁচান। এই তোর একটা ছেলে, তোর এই ছেলে যদি বাঁচাতে চাস তাহলে আজ রাতের ভিতরে তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি। আমি আর দ্বিতীয় কোনো এক্সকিউজ আমি চাই না। কি কইছি বিষয়টা মাথায় রাখিস। বাবাজি, জমি আমার, জায়গা আমার, আপনারা আমারই খেদিয়ে দেবেন, এত বড় অন্যায় আমার সাথে বাবাজি করেন না, এটা আল্লাহ সইবে না বাবাজি, আমার একটু ছাই দেন। এই এত কথা তো আমি শুনতে চাইনি, দেখছি তোর ছেলের আগে তোরই গুলি মারা লাগবে, আমি এত কথা শুনতে চাইনি। আজকে রাতের ভিতরে তুই চলে যাবি গ্রাম সাইডে, আর কোনো কথা আমি চাইনি, চলে যা। মানে এই সমাজে সত্যের কোনো বিচার নেই, যা হয়েছে আমাদের সাথে আল্লাহ এর বিচার করবে, চল আমরা চলে যাই এই এলাকা ছেড়ে। ভাই আপনি কিছু মনে করবেন না, আমরা আসতে একটু লেট হয়েছে ভাই। এই তোর সাথে যে কন্ট্রাক্ট ছিল, এত কথা আমার শোনার টাইম নেই, তুই দেরি করেছিস, টাকাটাকে বের কর, তোর সাথে যা আমার কন্ট্রাক্ট, টাকাটা বের টাকা কর। আচ্ছা হ্যাঁ। ভাই, এই নেন টাকা। গুনতে হবে নাকি টাকা? কম আছে নাকি? ভাই 3 লাখ আপনার পাওনা হয়, আমি 50,000 টাকা আপনি ধরিয়ে দিয়েছি ভাই। তোরা যা ভাবিস আমি ওরকম ছেলে না। এ নে, এ জায়গায় 1 লাখ টাকা আছে, খুশি মনে দিলাম, যা তুই চল যা, ফোট যা। তাহলে আমি গেলাম ভাই। হ্যাঁ? কি করতে যে তোর 1 লাখ টাকা দিলাম সেটা তো তুই বুঝলি নে, বুঝবি তুই কালকে। মিস্ত্রির কাছে সকালবেলা ফোন দিলাম যে ভাই আজকে তাই কাজ করবেন, সে মিস্ত্রি আসবে না, এই ইটটা আমার আবার এক জায়গায় করতে আসছিস না, আবার কাটা নিয়ে গেল, আর হয় না এত কাজ, মানে আর করতে। এই রহমত, এই কি রে তুই এই জায়গা? ভাই এই জায়গা আমার, আমি তো কাজ করাচ্ছি। কালকে তো তোর টাকা দিলাম, জায়গা জমি তোর যা আছে সব আমার নামে লিখে দিলি, তারপরে তুই এই জায়গা বিষয়টা আমি বুঝলাম না। ভাই আমি আবার কোন সময় আপনার নাম টাকা আমি লিখে দিছি ভাই? আপনার কাছে আমি কিন্তু খালাস করার জন্য আপনি আমার জমি আপনি খালাস করে দিতেন ভাই।
এই তুই একজনের কাছ থেকে খালাস নিলি, আমি তোর কাছ থেকে কালকে খালাস নিলাম। ভালো ভালো চলে যা, নাহলে আমার কিন্তু মাথা গরম করিস নে, একদম চান্দিতি কুলি করব, মা বলার সময় পাবি নে। কথাটা মনে রাখিস, চান্দু কি কইছে মাথায় রাখিস। মনিরে, তোর সবসময় একটা কথা কই, হক পথে থাকবি, আল্লাহর পথে থাকবি, নামাজ কালাম পড়বি। হক পথে থাকলে আল্লাহ কখনোই বিপদ দেয় না রে। আর যে বিপদটুক দেয় এটু আছে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেই। একসময় আমরা বিপদের সম্মুখীন হয়েছি, আমি সৎ পথে থাকিছি, আল্লাহর উপর ভরসা রাখিছি। আজ আল্লাহ দেখ এক জায়গা থেকে আরেক জায়গায় আইছি, কত সুন্দর একটা ব্যবসা আমার আল্লাহ দাঁড় করাই দিয়েছে। আজ দুটো খাইয়ে পরে বাঁচে যাচ্ছি। তো সেই জন্যই কই যে তুই সব সময় সৎ পথে থাকার চেষ্টা করবি। কখনো আমি মরে গেলেও কখনো তুই বিফলে যাবি না। আমাদের সময় দোকান বন্ধ থাকলে কোনো সমস্যা নাই, এতে কাস্টমার কমে না, আল্লাহ আরো কাস্টমার দুটো ধরে দেয়। ঠিক আছে, ওই ঘাট করে পানি কটা দিয়ে দে, দেখি চল যাওয়া যায় নাকি। ভাই আমি খুব অসহায়, আমার কিছু দান করেন ভাই। মোহাম্মদ ভাই না? আমি রহমত, আপনি আমার কেমন ছিলেন ভাই? ভাই আমি শামসুদ্দিন, এটা আমার ছেলে, আপনি চিনতে পারেননি? ওই যে আপনার প্রতিবেশী ছিলাম। ভাই আমি আপনার সাথে খুব অন্যায় করেছি ভাই, আপনার মাফ করে দেন ভাই, আপনার মাফ করে দেন ভাই। ওঠো, 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 ওঠো। টাকা ওটো। ওঠো। ভাই শক্তি ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না। আমরা যে দুই দিনকার ক্ষমতার বড়াই দেখাই, দেহের শক্তির বড়াই দেখাই, এটি আজ আছে কাল নেই ভাই। তাই এই শক্তি আর ক্ষমতার বড়াই দেখাতে নেই, আল্লাহর উপর ভরসা রেখে সৎ পথে চলতে হয়, তাহলে আল্লাহ রিজিকের ব্যবস্থা নিজেই করে দেয়। ভাই ঠিক আছে? আমি আপনার সাথে অন্যায় করেছি ভাই, আমি তার ফল এখন ভোগ করছি ভাই। আমি আপনার হাতে খারাপ ব্যবহার করার পরে ওই নেতা আমার হাতে যে ফাঁকি দিয়ে আমার অর্থ সম্পত্তি সব নিজের নামে করিয়ে নিয়েছে ভাই। তারপরে আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলাম, হাতে কিছুদিন পর দিয়ে আমি হাতে অ্যাক্সিডেন্ট করে আমি এখন হাতে খুব হাতে অসহায় গেছে, আমি এখন ভিক্ষে করে খাই ভাই। আমি খুব অন্যায় করেছি ভাই। ভাই মাপ সে আপনি আমার আর লজ্জা দেবেন না, ছোট করবেন। মাফ করার মালিক তো উপর আল্লাহ। যাই হোক, আপনি আপনার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছেন। আপনার আজকে থেকে কোথাও ভিক্ষে করার দরকার নেই, আমার এখানেই থাকবেন। আপনার দায়ভার আমরা আল্লাহ আপনার রুজি রুটির ব্যবস্থা করে দেবে, আপনি আমার কাছেই থাকবেন। এমনই সকালে চল তোর কাকা নিয়ে যায়, সে নামাজ কালাম পড়ে এসে আবার দোকান খুলবান। আসলেন